হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা এসটিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন 4 থেকে 5টা ভিডিও নিয়ে আসার জন্য। তো এখন একটু প্রবলেমের জন্য ভিডিও আসতে পারে না, তো চেষ্টা করব যে ভিডিও প্রত্যেক দিন 4 থেকে 5টা দেওয়ার জন্য। তো আজকে যে বিষয় সেটা হলো কি, প্রাচীন ভারতের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান। তো কি কি ছিল ওই সময়? নালন্দা ছিল, বিক্রমশিলা ছিল আর তক্ষশিলা ছিল। ঠিক আছে, প্রথম প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজত্বকালে গড়ে উঠেছিল? তো অবভিয়াসলি যেহেতু এটা নালন্দা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে, সেটা গুপ্ত যুগে গড়ে উঠেছিল। ঠিক আছে, তারপর নালন্দা বিশ্ববিদ্যালয়ের অর্থ কি? এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এর অর্থ কি? এর অর্থ হলো জ্ঞানের আগার। কি? জ্ঞানের আগার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? তো এখানে আমাদের জানতে হবে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন। তো অধ্যক্ষ ছিলেন এখানে শিলভদ্র। ঠিক আছে, কে ছিলেন? শিলভদ্র। তো সেই হিসেবে আমরা কুমারগুপ্ত, ধর্মপাল এবং চাণক্য, তাদের সম্পর্কে আমরা একটু বলে নিব। তো কুমারগুপ্ত কে ছিলেন? প্রথম কুমারগুপ্ত বা কুমারগুপ্ত ছিলেন মানে একজন গুপ্ত সম্রাট। কে ছিলেন? তিনি ছিলেন একজন গুপ্ত সম্রাট। তো আমাদের মনে রাখতে হবে তিনি একজন ছিলেন গুপ্ত সম্রাট। তার রাজত্বকাল 415 থেকে 445 পর্যন্ত। ঠিক আছে, তার রাজত্বকাল ছিল। ঠিক আছে, তো এটা হলো, এখন হলো ধর্মপাল। ধর্মপাল কে ছিলেন? তো আমরা জানি যে ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের বা পাল রাজবংশের 2 নাম্বার শাসক, মানে তিনি ছিলেন দ্বিতীয় শাসক। ঠিক আছে, যিনি হলেন মানে এই যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র এবং উত্তরাধিকারী। ঠিক আছেন? তো ধর্মপাল শব্দ অর্থ কি? ধর্মপাল শব্দ অর্থ হলো ধর্মরক্ষক। তারপর হলো চাণক্য। তো এই চাণক্যকে কেই বানা চিনে? ঠিক আছে, তো আবার একটু বলে দিই, এই যে চাণক্য, চাণক্য ছিলেন একজন প্রাচীন ভারতীয় শিক্ষক বলতে পারো, দার্শনিক বলতে পারো, অর্থনীতিবিদ বলতে পারো, আইনজ্ঞবিদ বলতে পারো, এভরিথিং বলতে পারো, কারণ উনি ছিলেন খুবই একজন কি ব্রিলিয়েন্ট মানুষ ছিলেন উনি। ঠিক আছে, তিনি চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র বিন্দুসারের আমলে তিনি ওই সময় প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, তো তিনি মূলত কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত। দেখো আরেকটা নাম, দেখো চাণক্য একটা নাম হলো কি? বিষ্ণুগুপ্ত। কি? বিষ্ণুগুপ্ত। আরেকটা হলো কৌটিল্য। তো এই দুইটা নামে তিনি আরো খ্যাত। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে কতজন ছাত্র পড়তে পারত তখন? মোটামুটি 10,000 ছাত্র পড়তে পারত। তারপর কোন বিদেশি পর্যটক নালন্দার বর্ণনা দিয়েছেন? এটা একমাত্র ইউএন সাং। এই ইউএন সাং দিয়েছেন নালন্দার বর্ণনা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল। কে? ধর্মপাল প্রতিষ্ঠা করেন বিক্রমশিলা। তারপর এখানে আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন শতকে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল 8ম শতকে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিষয় কি ছিল? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিষয় ছিল বৌদ্ধ দর্শন। কি? বৌদ্ধ দর্শন ছিল প্রধান বিষয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে আনুমানিক কতজন ছাত্র পড়তো? মোটামুটি 3,000 ছাত্র পড়তো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয় কার দ্বারা? তুর্কিদের দ্বারা। কার দ্বারা? তুর্কিদের দ্বারা ধ্বংস হয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমান কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। কোথায় আছে? পাকিস্তানে আছে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত ছিল? 16 বছর। কত? 16 বছর ছিল। তারপর এখানে তক্ষশিলা বিদ্যালয়ে কোন বিষয় পড়ানো হতো না? ওইখানে শুধুমাত্র কম্পিউটার পড়ানো হতো না, কারণ অবভিয়াসলি তখন কিন্তু কম্পিউটার ছিল না। ঠিক আছে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পড়াশোনার মেয়াদ ছিল 8 বছর। কত? 8 বছর। চাণক্য কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? চাণক্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ঠিক আছে,
নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার ব্যবস্থা ছিল না। এই প্রশ্নটা হতে ছিল যে এখানে হবে কোন, ঠিক আছে, এখানে হচ্ছিল কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার ব্যবস্থা ছিল না? নালন্দা, ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম কি ছিল? রত্নধ্বধি। কি? রত্নধ্বধি। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন কে? বখতিয়ার খলজি। কে করেন? বখতিয়ার খলজি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? এখানে চারজনের মধ্যে অতীশ দীপঙ্কর। কে ছিলেন? অতীশ দীপঙ্কর অধ্যক্ষ ছিলেন। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত কি ছিল? নালন্দা, ঠিক আছে। কে? নালন্দা। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছিল কোথায়? সেটা হলো বিহারে। কোথায়? বিহারে ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন ধর্মের প্রধান শিক্ষা কেন্দ্র ছিল? এটা ছিল বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা কেন্দ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম কি ছিল? সংস্কৃত। যেহেতু আগের কলেজ সেহেতু এখানে কি হবে? সংস্কৃত হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কত তলা বিশিষ্ট ছিল? 4 তলা। কতলা? 4 তলা ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র অনুপাত কত ছিল? 1:10। কত? 1:10। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন নদীর তীরে অবস্থিত ছিল? গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন রাজবংশের সময় গড়ে ওঠে? এটা গড়ে ওঠে পাল রাজবংশের সময় গড়ে ওঠে। আরেকটি প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে মোট কতটি মহাবিহার ছিল? মহাবিহার ছিল এখানে কয়টি? 8টি, ঠিক আছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান কোন দর্শন পড়ানো হতো? ওই সময় পড়ানো হতো মহাযান বৌদ্ধ দর্শন, ঠিক আছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অপর নাম কি ছিল? মহাবিহার। কি ছিল? মহাবিহার ছিল অপর নাম। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন যুগে প্রসিদ্ধ ছিল? এটা হলো মৌর্য যুগ। কোন যুগ? মৌর্য যুগে প্রসিদ্ধ ছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ছিল কি? ব্যক্তিগত শিক্ষা গুরু ভিত্তিক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল? সেটা হলো সামরিক শিক্ষা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মেয়াদ ছিল 8 বছর। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কোন বিখ্যাত পণ্ডিত পড়াশোনা করেছেন? চাণক্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে কি ব্যবস্থা ছিল? মৌখিক পরীক্ষা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে মোট কতটি বিহার ছিল? 10টি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক সাহায্য আসতো রাজাদের কাছ থেকে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার জন্য বিখ্যাত ছিল? বৌদ্ধ শিক্ষা দর্শনের জন্য। তারপর এখানে আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে কোন ভাষায় পাঠদান হতো? সংস্কৃত ভাষায়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোথায় থাকতো? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকতো গুরুগৃহে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ছিল অনানুষ্ঠিক, ঠিক আছে। অনানুষ্ঠিক মানে আনুষ্ঠানিক ছিল না, ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের অপর নাম কি? রত্নধ্বধি। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে ধ্বংস করা হয়? সেটা ধ্বংস করা হয় দ্বাদশ শতকে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা কোন শতকে? দ্বাদশ শতকে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্র কোন নামে পরিচিত? সেটা হলো আয়ুর্বেদ। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় পড়ানো হতো? সেটা হলো কৃষিবিজ্ঞান। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বৌদ্ধ ধর্ম প্রচার। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয় কবে? কিভাবে? হুন আক্রমণে, ঠিক আছে, হুন আক্রমণে। লাস্ট প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত একমাত্র কি আছে? তক্ষশিলা। তো আজকে এই গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে এখন অবধি দেখার জন্য।